ঠাকুরের ভোগ চাটনি ছাড়া কি ভাবা যায়? একদমই অসম্পূর্ণ। সেই রেসিপি নিয়ে আজকে আমি এসে গেছি। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিওর নোটিফিকেশান আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। দুর্দান্ত স্বাদের একটা চাটনির রেসিপি, যেটা নিবেদন করতে পারেন ঠাকুরকে। আসুন দেখে নেওয়া যাক। এখানে একদম সামান্য একটু সরষের তেল 1/4 টিস্পুন পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবার এটাকে আমরা গরম হতে দেবো। যখন পাঁচফোড়নটার থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, তখন এতে দিয়ে দিন 400 গ্রাম পরিমাণ টমেটোগুলোকে আমি জাস্ট হাফ হাফ করে কেটে দিয়ে দিয়েছি। মিনিট খানেক নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিন প্রথমেই স্বাদ অনুযায়ী নুনটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি চিনি। হ্যাঁ, এখানে কিন্তু চিনিটা দিচ্ছি আমি প্রায় 10 টিস্পুন মতো। একটু বেশি পরিমাণ চিনি দিতে হবে। চাটনি যখন করবেন সেটা চাটনির মতো করাটাই ভালো নয় কি? তাই এইটুকু চিনি কিন্তু দিতেই হবে। তবে যাদের যেরকম স্বাদ অনুযায়ী চিনি সেটা দিতেই পারেন। চিনিটা দেওয়া হয়ে গেলে এবার আমরা টমেটোটাকে চিনির সাথে মিশিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। একটা কথা বলে রাখি এই প্রসঙ্গে, আমি কিন্তু এই চাটনিতে একটা ড্রপও জল ব্যবহার করিনি। পুরোটাই কিন্তু টমেটো দিয়ে এবং চিনি রসেই সেদ্ধ হয়েছে। এবার খুন্তির সাহায্যে টমেটোগুলোকে এরকমভাবে আমি ভেঙে দিচ্ছি। অনেকে বলতে পারেন টমেটোগুলো কুচিয়ে দিলেই হতো। না, কুচাইনি, যাতে টমেটোর পুরো রসটা এর মধ্যে চলে যায়। মিনিট 3 থেকে 4 এইভাবে রান্না করব। তারপর এতে দিয়ে দিচ্ছি কিছুটা আমসত্ত্ব কুচি, আর তার সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কিশমিশ। চাইলে আপনারা এর মধ্যে কাজুও কুচি করে দিতে পারেন। এবার এটাকে ভালো করে আবারও ঘেঁটে দেবো, মানে টমেটোগুলোকে খুন্তির সাহায্যে বেশ সুন্দর করে মিশিয়ে দেবো। যত এরকমভাবে টমেটোগুলোকে ঘাঁটবেন, তত দেখবেন টমেটো থেকে রস বেরোচ্ছে এবং সেই রসটা চিনির সাথে মিলেমিশে একটা সুন্দর কনসিস্টেন্সি কিন্তু চাটনিতে নিয়ে আসবে। তাই ঠিক এরকমভাবেই কিন্তু করার চেষ্টা করবেন এবং এর জন্যই কিন্তু একটা ড্রপও জল লাগবে না। এই টমেটোর রসেই এবং চিনির রসেই কিন্তু পুরো টমেটোটা সেদ্ধ হবে। এবার আবারও এরকমভাবে মিনিট 4 থেকে 5 কুক করে যান। জাস্ট একটু নাড়িয়ে যাবেন মাঝে মধ্যে, আর এটাকে এরকমভাবে ঘেঁটে দেবেন, মানে খুন্তি দিয়ে এগুলোকে একদম ম্যাশ করে দেবেন। এরকমভাবে করতে করতে যখন দেখবেন প্রায় হয়ে এসছে চাটনিটা, তখন 2 টিস্পুন চিনি আবারও দিয়ে দিন। এই ফিনিশিং টাচের চিনিটা কিন্তু দিতে হবে, যাতে আরও একটা সুন্দর গ্লেজ আসে চাটনিটার মধ্যে, আর খেতেও বেশ ভালো হয়। এটা দিয়ে আর বেশি কিছু করতে হবে না। মিনিট 1.5 থেকে 2 একটু ফুটিয়ে নিন। ফোটানো হয়ে গেলে আমাদের এটা রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা এবার আমি কিন্তু করে দেবো অফ। আমাদের চাটনি কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি। তাহলে দেখে নিলেন কত সহজে এই দুর্দান্ত ভোগের স্পেশাল চাটনি বাড়িতে বানিয়ে ফেলা যায়। বানিয়ে ফেলুন এই পুজোতে, আর ঠাকুরকে নিবেদন করুন। খেয়ে জানান কেমন লাগলো। ভালো লাগলে বরাবরের মতো একটা লাইক এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস, গল্পে শেখালেখাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।